বালিশের অপারেশন করেছেন কখনো? আজকে আমি কিন্তু বালিশের অপারেশন করলাম। সকালবেলা ভাবছিলাম যে রুমটা ভালোভাবে ক্লিন করব, তো সব কিছু বিছনা থেকে নামিয়ে বালিশের অবস্থা তো দেখছি একেবারে নাজেহাল। তো শুরু করে দিলাম আজকের কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। অনেকদিন ধরে ভাবছি যে বালিশগুলো ভালোভাবে ঠিকঠাক করব, কিন্তু করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম আজকে আর না থেমে থেকে কাজটা করেই ফেলি। আজকে বালিশের নাড়ি ভুঁড়িগুলো সব কিছু বের করব, বের করে ভালোভাবে ক্লিন করব। কি একটা অবস্থা, তাই না? যাই হোক, প্রথমে আমি একটা বালিশ এখানে খুলে নিয়েছি, তো এটা বের করব। তো অন্য বালিশগুলো আমি অন্য সাইডে রেখে দিলাম। তারপরে এই দেখো তুলাগুলো সব কিছু বের করে নেব। কি অবস্থা দেখো, তুলাগুলো একেবারে জটা লেগে গেছে, কেমন হয়ে আছে। এই কারণে বালিশটা একেবারে নিচু হয়ে গেছে। তো সব তুলাগুলো আমি ক্লিন করে বের করে নেব। ভেতরে কিন্তু একটুকু রাখা যাবে না, সবগুলো বের করে নিতে হবে। যত্ন নিলেই কিন্তু রত্ন মিলে, কথাটা কিন্তু একেবারে ঠিক। পুরাতন কোনো জিনিস থেকে নতুন তৈরি করা মানুষের দ্বারাই সম্ভব। কাজটা করা যতটা না কঠিন, তার চাইতে কঠিন ছিল এই তুলাগুলো জটা খোলা। একে একে হাত দিয়ে এমনভাবে ছিঁড়ে নিতে হবে। দেখো অনেক সময় লেগেছে, কিন্তু অনেক সময় পরে আমার একটা বালিশেরও এখনো কমপ্লিট হয়নি। দেখো কি জটা, এই জটা হাত দিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে কাটতে হচ্ছে। দেখো এতটুক কাটা হয়েছে, এখনো একটা বালিশই কমপ্লিট হয়নি। তাহলে অন্য বালিশগুলো আমি কখন করব সেটাই আমি ভাবছি। যাই হোক, অবশেষে কিন্তু একটা বালিশের কমপ্লিট হয়েছে। এগুলো কিন্তু রোদে দিলে অনেকটাই ভালো হতো, কিন্তু তো আমাদের বাসার ছাদটা খুলেই না, কিভাবে আমি রোদে দেব। যাই হোক, এই কারণে একটু ঝামেলাই হয়ে যাচ্ছে। বালিশের ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার রোদে দিতে হবে, যেখানে হোক রোদে দিতেই হবে। তো বন্ধুরা, এই যে দেখো আমার দুইটা বালিশ কিন্তু কমপ্লিট। আমি এখানে তিনটা বালিশ ভেঙে দুইটা বালিশ তৈরি করেছি। আর এখন কিন্তু বালিশগুলো অনেক ওজন হয়েছে, অনেক মোটা মোটা হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। বালিশগুলো এতটাই ওজন হয়েছে যে আমি চারে তুলতেই পারছি না, দুইটা একসাথে আমি নিতেই পারছিলাম না। অনেক ওজন হয়েছে কিন্তু, আর অনেক ভালো হয়েছে বালিশগুলো। তিনটা বালিশ ভেঙে দুইটা বানিয়েছি, তো অনেক ভালো হয়েছে। এখন তো এগুলো রোদে দিতে হবে। কোথায় আর রোদে দেব, বেলকুনিতে ভালোই রোদ হয় সকাল থেকে দুপুর পর্যন্ত। তো বেলকুনিতে আমি বালিশগুলো দিলাম, কিন্তু বালিশগুলো এত ভালোভাবে রাখছি, তাও বালিশগুলো থাকছেই না, শুধু পড়ে যাচ্ছে। মোটা হয়ে গেছে তো ওই কারণে ভারীটা আরো পড়ে যাচ্ছিল। যাই হোক, অবশেষে কিন্তু বালিশগুলো আমি রেখে দিলাম। তারপর গোটা ঘর কিন্তু তোলা তোলা হয়ে গেছে, তো ঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু ক্লিন করার পরে ঘর মুছতে হবে, কাঁচা ধোয়া অনেক কিছু বাকি আছে। তো দেখো এই রোদে বালিশগুলো দিয়েছিলাম, রোদে কিন্তু ভালোভাবে বালিশগুলো শুকিয়েছে আর অনেক ফুলে ফুলে গেছে। মাশাআল্লাহ, পুরাতন কোনো কিছু থেকে কিন্তু নতুন কিছু তৈরি